টাঙ্গাইল শহর থেকে সখীপুর উপজেলার দিকে মাইক্রো যাচ্ছে। রাস্তার দুধারে সবুজ বৃক্ষ, দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ আর ময়ূরকণ্ঠী নীল আকাশকে সঙ্গী করে। সখীপুর উপজেলা সদর থেকে বেশ কিছু ভেতরে কালিয়া ইউনিয়নের কুতুবপুর গ্রামের অবস্থান। এই গ্রামেই ৩ বামুন সহোদরের বসবাস। ৩ জনের উচ্চতায় ৩ ফুটের কাছাকাছি। ৫ ভাই ২ বোনের মধ্যে এ ৩ ভাই প্রতিবন্ধী। লোকসমাজে তারা বামুন মানুষ নামেই পরিচিত। কিন্তু প্রতিবন্ধী হলেও স্বাভাবিক মানুষের মতোই তারা চলাফেরা করতে পছন্দ করেন। বাবা ওসমান গনি ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ঘরে তাই লেখাপড়ার পরিবেশ পুরোপুরি ছিল। স্বাপ্নিক ৩ ভাইও এ প্রতিবন্ধিতা আর মানুষের বিস্ময় দৃষ্টি উপেক্ষা করে লেখাপড়ায় মনোনিবেশ করেন। প্রতিবন্ধী ৩ ভাইয়ের মধ্যে বড় মোজাম্মেল হকের বয়স ২৭ বছর। এইচএসসি পাশ করে বর্তমানে তিনি একটি ফার্মেসিতে কাজ করছেন। মেজো ভাই সাইফুল ইসলামের বয়স ২৬ বছর। অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স পাশ করে বর্তমানে তিনি শাপলাপাড়া দাখিল মাদ্রাসায় কম্পিউটার শিক্ষক হিসেবে চাকরি করছেন আর টিউশনিও করছেন। বেশ কয়েকবার ছাত্রছাত্রীকে বাড়িতে পড়ান। ছোট ভাই মিজানুর রহমানের বয়স ২২ বছর। বিএসসিতে পড়ছেন তিনি সখীপুর মুজিব ডিগ্রি কলেজে। বিএসসি কমপ্লিট করে মাস্টার্স করারও ইচ্ছা আছে তার। শারীরিক দিক দিয়ে ক্ষুদ্রাকৃতি হলেও মনটা তাদের সত্যিই বড়। তাদের স্বপ্নের পরিধিটাও ব্যাপক। সমাজের বোঝা হয়ে না থেকে জীবনে প্রতিষ্ঠিত হয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চান তারা। আমরাও পারি, এই সাহস আর এই উপলব্ধিকে ছড়িয়ে দিতে চান সব প্রতিবন্ধীর মন ও মননে। দর্শক, চলুন এখন আমরা কথা বলি এই সহোদর ৩ ভাইয়ের সাথে। নির্বাচন কমিশনে অ্যাপ্লাই করেছিলাম, তো ভাইবা পরীক্ষাও দিয়েছি। বড় বড় অফিসাররা বলছে যে আপনার তোমার 100% চাকরি হবে। কোথাও চাকরি এখন সে ওই ওষুধের ফার্মেসির দোকান দিয়ে উঠছে আর কি। আমি তো 2008-এ রেজাল্ট হয়েছে আমার, এমকম পাস করছি আর চাকরির জন্য অ্যাপ্লাই করছি। আর এই যে বেসরকারি শিক্ষক নিবন্ধনে কম্পিউটার সাবজেক্টে নিবন্ধন হয়েছে এবং একটা মাদ্রাসায় নিয়োগ হয় না, এমনি ক্লাস করাইতেছি আর কি।